সাহিত্যের পথে আমি ও তুমি এই চ্যানেলের পক্ষ থেকে আমি ত্রিপাঠী স্যার আপনাদের সকলকে জানাই স্নেহভরা প্রণাম। আজকের আলোচনা এক বিশেষ মানুষকে ঘিরে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজ আমি প্রমাণ করব তিনি কোনো কবিতা না লিখেও একজন কবি। আমরা যখন কবি শব্দটা উচ্চারণ করি তখন ছন্দ, মিল এবং রূপকের মায়া ভেসে ওঠে চোখের সামনে। কিন্তু কবিতা মানে শুধুই ছন্দ নয়, কবিতা মানে অনুভবের সৌন্দর্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন গদ্যকার, কিন্তু তার গদ্যের ভেতরে যে অনুভব তা অনেক ছন্দবদ্ধ কবিতার চেয়েও গভীর। বিভূতিভূষণ কথা সাহিত্যিক, এই তার বড় পরিচয়। এর বাইরে তার আরেক পরিচয় আছে, তিনি কবি। যদিও তার কবিতা আমরা বেশ কিছু পাই না, একেবারেই পাই না বললেই চলে। প্রায় প্রতিটি দিনলিপিতে কবি বিভূতিভূষণকে চেনা যায়। কথা সাহিত্য ছাড়া বিভূতিভূষণ কবিতা লিখেছেন। তার একটি কবিতার নাম নবযুগের কবি। এই কবিতাটি লিখে তিনি তার স্ত্রীর কাছে পাঠান। কবিতাটির কিছু অংশ হল: দুঃখ ভরা পৃথিবীর কবি আমি, নামগোত্রহীন অখ্যাত অনামী, মানুষের চিত্ত মাঝে তবু কবে মোর মর্মবাণী, শাশ্বত সে বাণী। উৎকর্ণের পাতায় গ্রাম্য তরুণী নিয়ে বিভূতিভূষণ লিখেছেন: ওগো সখী, ওগো মোর প্রিয়া, তব স্মৃতিখানি মধুমাখা আঁকা রবে মম হৃদিতলে চিরদিন। 1346 আষাঢ় মাসে খুকুর বিয়ের দিন তিনি যা ডায়েরিতে লিখেছিলেন তা কি কবিতা নয়? দিয়েছ যা তাই সুধামর, আজ তুমি যেতেছ চলিয়া কঠোর সংসার পথে, সুখী হও সেথা, এ মোর আকিঞ্চন। নিশ্চয়ই কবিতা। নাইবা থাকলো কবিতার ছন্দ, রূপ, রীতি, তবু এক ব্যথাতুর মনের করুণ আকুতিত দৃঢ়ভাবে শ্রাবণের কৃষ্ণকলি মেঘের মতো জমাট বেঁধে আছে কবিতার প্রতিটি লাইনে। কবিতা কি? কবিতাকে সংজ্ঞায়িত করা কঠিন, এবং কবিতার ও কোনো সার্বজনীন সংজ্ঞা নেই। তাই বলা যায়, দৃষ্টিভঙ্গি, জীবনবোধ ও জীবন দর্শন থেকেই কবিতার জন্ম হয়। সকল সৃজনশীল শিল্পী তাই কবি। বিভূতিভূষণের পথের পাঁচালী, অপরাজিত ও আরণ্যক ইত্যাদির মধ্যে লেখকের দৃষ্টিভঙ্গি, জীবনবোধ ও জীবন দর্শনের অনুভবই মর্মরিত হয়েছে। এটাই তো কবিত্ব। অবর্ণনীয় বর্ণনাতে আছে কবিত্ব, কবিত্ব উপমাতেও। এদিক দিয়ে বিচার করলে বিভূতিভূষণ কবি। কবি বিভূতিভূষণের লেখনী দিয়ে অজস্র অবর্ণনীয় বর্ণনা ও উপমার ঝর্ণা ঝরেছে। দেখার মতো চোখ এবং শোনার মতো কান থাকলেই সেই বহতা ঝর্ণার ঝরে যাওয়া দৃশ্য অবলোকন ও তার সুরধ্বনি প্রতিধ্বনিত হয়। কল্পনা যদি বর্ণনার জন্মভূমি হয়ে থাকে এবং অবর্ণনীয় বর্ণনা থেকে যদি কবিত্ব এসে থাকে, তবে কবিতা অবশ্যই, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথায়, কবিতা হলো পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ফলে কবিতা যে সবসময় ছন্দ, রূপরীতি মেনে চলবে এমন কোনো কথা নেই। এদিক দিয়ে বিভূতিভূষণ কবি, আর তার কাব্য গদ্য কাব্য, এতেই তিনি সাবলীল। কবিকে মাইকেল মধুসূদন দত্তের কবি বলে একটি সনেট আছে, আর সেই কবি নামক সনেটটিতে তিনি বলেছেন, সেই কবি মোর মতে কল্পনা সুন্দরী, যার মনোকমলিতে পাতে নাশন, অস্তগামী ভানুপ্রভা সদৃশ বিতরী, ভাবের সংসারে তার সুবর্ণ কিরণ, আনন্দ আক্ষেপ ক্রোধ যার আজ্ঞা মানে। অর্থাৎ কবিকে না, কবি হচ্ছে সেই যার কবিতায় কল্পনা থাকে। রবীন্দ্রনাথের ডাকঘর একটি গদ্য নাটক। রবীন্দ্রনাথ একে বলেছিলেন গদ্য লিরিক। গদ্যে লেখা হয়ে রবীন্দ্রনাথের ডাকঘর, বেকেটের ওয়েটিং ফর গডট, লরকার দ্য হাউস অফ বার্নার্ড আলবা বা ডাইলান থমাসের আন্ডার মিল্কউড নাটকে
কবিত্ব থাকার জন্য যদি তাদের কাব্যনাটক বলা হয়ে থাকে, তবে বিভূতিভূষণের সমস্ত রচনাই কাব্য, অস্বীকার করার কোনো উপায় নেই। মূলত গদ্য লেখক বিভূতিভূষণ সারা জীবন ধরে অন্তরের কাব্যময়তা দিয়ে হাসি কান্না ভেজা জীবনের যে চিত্র এঁকেছেন, তা কি বলে না বিভূতিভূষণ শেলীর সেই কবি, যিনি সুরের মূর্ছনা দিয়ে তার রচনার পাতা ভরিয়ে দিয়েছেন। A poet is a nightingale who sits in darkness and sings to cheer its own solitude with sweet sounds. কাজেই বিভূতিভূষণ কবি। বন্ধুরা, আজকের আলোচনার শেষে বলতে চাই, গদ্যের মধ্যেও কবিতা জন্ম নিতে পারে যদি লেখক হন বিভূতিভূষণ। বিভূতিভূষণ এক সংবেদনশীল লেখক এবং কবিও, তাই আমরা তাকে শুধু ঔপন্যাসিক নয়, গদ্যের অমর কবি বলেও জানি। আপনারা যদি আমার আজকের এই আলোচনা ভালোভাবে শুনে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাহিত্যিক পথ চলার সঙ্গী হন। আমি ত্রিপাঠী স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে।